শীতের সকালে বানিয়ে নিতে পারেন সুজির পুরে ভরা অসম্ভব মজার এই পাটিসাপটাটি। বানাতেও সহজ এবং খেতেও অনেক মজার হয় পাটিসাপটাটি। বন্ধুরা, সুজি দিয়ে পুর রান্না করে পাটিসাপটাটি বানিয়ে নিতে পারেন। প্রথমে আমরা বাটিতে বলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, হাফ কাপের মতো চালের গুঁড়া, সামান্য বেকিং পাউডার দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে ভালো করে বাটারটি গুলে নিয়েছি। বাটারটি ফাটানো যত ভালো হবে পাটিসাপটাগুলো ততই সফট এবং খেতেও মজাদার হয়। এই কারণে বাটারটি ভালো করে ফেটিয়ে নিতে পারেন অথবা মিক্সার জারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এরপরে চুলায় তাওয়া গরম দিয়ে কিছু সুজি, হাফ কাপের মতো সুজি ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা তরল দুধটি দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিব। সুজিগুলো ভালো করে মিশিয়ে এরপরে স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে পুরোটি রান্না করে একেবারে ঘন করে নেব। এই অবস্থায় বন্ধুরা নাড়ানো বন্ধ করা যাবে না, কারণ লেগে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো কুচানো নারিকেল। সুজির ফুটির মধ্যে নারিকেলের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারাও একটু নারিকেল বাড়িয়ে দিতে পারেন। এরপরে দেখেন বন্ধুরা, সুজিটি একেবারে টেনে গিয়েছে। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর ওইদিকে বাটারটি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আরেকটু ফেটিয়ে নিয়ে তাওয়া গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিয়ে ফ্রি হিটে শুকিয়ে নিয়েছি তেলগুলো। এরপরে 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে পাতলা করে শেপ দিয়ে গোল আকৃতির একটি রুটির মতো করে এক পাশ দিয়ে ফুর দিয়ে বা দেখানো মতো এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নেবেন। এই ক্ষেত্রে আপনারা চাইলে 2টি চামিচও ইউজ করতে পারেন ফোল্ড করার ক্ষেত্রে। বন্ধুরা দেখেন, বানানো একেবারে সহজ, 1 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো একে একে বানিয়ে নিব। বন্ধুরা, শীতের সকালে এই পাটিসাপটাটা খেতে সকালের নাস্তায় একেবারে অসাধারণ। সকালের নাস্তায় তেল ঝাল থেকে আমার মনে হয় এই পাটিসাপটার রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমন সুস্বাস্থ্যের জন্য ভালো, আর বানাতেও একেবারে সহজ। আপনারা বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি বারবার কেন বলতেছি, আপনারা বানানোর পরে বুঝতে পারবেন এটি খেতে যেমন অসম্ভব মজার হয়, বানানোও ঠিক একেবারে সহজ। বাচ্চারাও পছন্দ করবে এই রেসিপিটি। দেখেন বন্ধুরা, আমি পরিবেশন করে নিয়েছি। আপনারা এভাবে বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।